নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাকে সবারই স্বাগত। এটা মঙ্গলবার বিপন্নাসিনী পূজার দিনের ভিডিও। আগের ভিডিওটাতে তোমার কাছে শেয়ার করছি এই বাজার করতে গেছিলাম বাড়ির থেকে আইসা। আজকের ভিডিওটাতে আমি তোমার কাছে শেয়ার করুম যে আমি কিভাবে বিপন্নাসিনী পূজা করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ফুল বেলপাতা সব জোগাড় মা আর আমি 4:30টার সময় কইরা রাখছি। করার পরে ভোর 5টার থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে এত বৃষ্টি। তারপরে আর আমি কোনো কাজ করি না, আইসা বিছানায় শুয়া পড়ছিলাম। তো আমি শুয়া থাকতে থাকতে মা আবার শোয় নাই। মা ওই সকালবেলায় যে ঘুম থেকে উঠছে উঠতে সব কাজ করে ফেলেছে, মানে আমার ঠাকুর ঘরের যা যাবতীয় কাজ আছে, ঠাকুর আসন মুছার থেকে ধুইরা ঠাকুরের বাসন ধোয়া টোয়া, মানে যা যা পূজাতে লাগবো, ঘর দুয়ার মুছা, রান্নাঘরের সব কিছু ধুইয়া মুছা, সারা ঘর ঝাড়ু দিয়া মুছে, মানে বাসি আসি সব কাজ করে ফেলাইছে। এটারই কয় মা। বৃষ্টি পড়তেছিল দেখে আমি মেয়ের পাশে এমনি শুয়ে আসলাম, তার মধ্যে যে মা এত কাজ করে ফেলবো ভাবতেও পারি নাই। উঠটা দেখি সব কাজ শেষ। তারপরে আমি আমার মানুষটারে সকালবেলা খাওয়া দিয়া ওরে দোকানে পাঠাইয়া আমি গেলাম স্নান করতে। তো আমি যখন স্নান করে আসলাম তখন বাজে 9:30। আর এমনিতে যখন আমি ঘরে পূজা করি 9:30টার সময় কোনোদিন পূজা করছি বলে আমার মনে পড়ে না। মা থাকাতে আমার আজকে ফার্স্ট টাইম 9:30টার সময় স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যাবো পূজা করতে। তো পূজা করতে যাওয়ার আগে আমি আলতা পরে নিতেছি। আর আলতা পরতেছি, মেয়েটারে করলাম তুই পড়বি নি করলে তো আমার সাথে সাথে ওরও আলতা পরালাম। তবে এখানে আরেকটা কথা কি জানো, আমার মা এত কাজ করার পরেও এই আমি যে এখন আলতা পরতেছি তার আগে মা স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে গেছে, যাতে আমার অসুবিধা না হয়। মা ওদিকে সব জোগাড় করে দিতেছে। তোমরা তো জানোই কিছুদিন আগে তোমার কাছে শেয়ার করছিলাম আমার খুব জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পর থেকে না শরীরটা একদম উইক হয়ে গেছে, মানে ভালো হয়েছে বলে কইতে পারবো না, শরীরটা ওই উইকনেসটা মানে চলতেই আছে। তো মা ভাবলো যে এত কষ্ট করে আমি পূজা টুজা করুম, তা মা আগে স্নান টান কইরা আয়সা বসে ঠাকুর ঘরে এখানে ফল টল বানাইয়া দিতেছে। আর আমি এখানে তেল সিঁদুরের বাটা আর নিত্য পূজা যা যা লাগে আর কি, ঠাকুরের আসনটা সাজানো, ওগুলো আমি করে নিতেছে। আর মা ওদিকে ফল বানাইতেছে। আর তোমরা তো জানোই যে মানুষের একটা পাকা হাতের কাজ বললে কথা আছে। এই যে আজকে পূজা করতেছি, আমি আর কদিন ধরে পূজা করি, বিয়ার পরে থেকে নিজের সংসার যখন গুছায় নিছি তখন থেকে তো আর পূজা টুজাগুলো করতেছি। মা তো অনেক দিন আগে থেকে এই পূজা করে বা ঘরে আগে করছে, ছোটোবেলা থেকে দেখছি। আর আজকের ডেটে আমি যা নিয়ম পূজা পাতল যা করি সম্পূর্ণ আমার মার থেকেই শেখা। আমার কেউ হাত ধরে পূজা শেখায় নাই। তোমরা আগে অনেকবার ভিডিওতে শেয়ার করছি, আজকেও আবার করলাম। তো বুঝতে পারতেছ মা যতটা আমারে আগায় দিতেছে, যত গুছায়া দিতেছে, আমারই ভালো হইতেছে। মা কইতেছে এটার পর এটা কর, এটার পর এটা কর, যতটুকু পারি আমি তো করি। আজকে মা থাকাতে আমার খুবই সুবিধা হয়েছে। এখানে দেখো আমার পূজার সম্পূর্ণ জোগাড় করে নিছি। ওদিকে আমি আসন গুছায়া নিলাম, তারপরে ঠাকুরের পূজাটাও দেওয়া নিলাম, ডেলি যে পূজাটা দিই। দেওয়ার পরে আমি সব মানে যে জিনিসপত্রগুলো যেখানে যেখানে রাখতে লাগে পূজাতে ওগুলো সব গুছায় নিছি। আর মা ফল টল বানায় দিছে। মার ফল বানায় দেওয়াটা কিন্তু বহুত বড় একটা কাজ। কেউ যদি ফলটা বানায় দেয় না, পূজাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি ঘরটা বসায় নিতেছি। এখনে ঘরটা বসায় আমি পাঁচালিটা পড়ুম। এই বিপন্নাসিনী পূজাটা আষাঢ় মাসে প্রায় সবার ঘরেই হয়। আমি তো মাসে মাসে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন তো আর পারি না আগের মতন। তো আগে তো মাসে মাসেই দিতাম, এখন আর হয় না। তবে প্রতি মানুষের ঘরে সারা বছর পূজা না করলেও এই আষাঢ় মাসে কিন্তু পূজাটা করে। আর এবার আমার পূজাটা না আমি ভাবছিলাম ভালো করেই করুম, খিচুড়ি টিচুড়ি রান্না করুম, কিন্তু হইলো না। তোমরা তো জানো এর আগে আমি মেয়ের কাছে আসছিলাম, আগের দিন আইসা পরের দিন পূজা জোগাড় করে পূজা করা সম্ভব না। তাও চেষ্টা করছি যেতটুকুই পারছি। তবে একটা ভালো লাগা, এবার মেয়েও আছে মাও আছে আমার সাথে। এই পূজার সময় আমি পূজাটা করতে পারতাছি মেয়েরে মারে নিয়ে, এটা আমার কাছে বহুত বড় মানে পাওনা আর কি। কি কারণে দেখি আজি কৈলাস শিখর নারদ বলেন দেব দুঃখিত অন্তর জগতে দুঃখ দেখে ভাবি অতপর মতবাসী নারীগণ দুঃখ কষ্ট পায়, নানা বিপদেতে তারা সদামৃত পায়। সব বিপদ তারিণী ব্রত করিতে প্রচার, দেবী দুর্গা মহামায়া করিল বিস্তর, পরম ধার্মিক রানী সতী গুণবতী তাহা কেউ মতিভ্রষ্ট করিলা সম্প্রীতি। ঘরটা বসানোর পর আমি পাঁচালিটা পরে নিলাম। জানি আমি অত ভালো পাঁচালি পড়তে জানি না, আমি যতটুকুই পারি আমি অতটুকুই কইরা যাই, কারণ মারে ছোট থেকে দেখছি যেভাবে পড়ে আর কি পাঁচালি, ওইভাবে আমি পাঁচালিটা পড়ি। ভুল ত্রুটি সব কিছুরই থাকে, জানি আমারও হয়। ভগবান যেন আমার ভুল ত্রুটি মাফ করে দেয়। তোমরাও যদি শূন্য থাকো প্লিজ মাফ করে দিবা আমার ভুল ত্রুটিটা। তারপর পাঁচালি পড়ার পরে আমি সবার নামে প্রদীপ জ্বালাইলাম, মাও ভাইয়ের নামে প্রদীপ জ্বালাইলো, আমরা ভালো করে আরতি করলাম, পূজা করলাম। তারপর পূজাটা করে মনটা আমার খুব ভালো লাগলো, কারণ গত বছর আমি এই পূজাটা বহুত মিস করছি, করতে পারি নাই। কিন্তু এইবার পূজাটা করে সত্যি মনে একটা শান্তি কাজ করতেছিল। তো এইখানে মা ও ভাইয়ের নামে প্রদীপ টদীপ জ্বালায় নিছে, আরতি করে নিছে।
তারপর এদিকে আমি পূজা করতে করতে না মা ওদিকে রান্নাটাও বসায় দিছিল। তো আমি আজকে নিরামিষ রান্না করার কথা আছিল, তো আমি তো আর করতে পারলাম না। মাই এদিকে পূজার জোগাড় করে দিয়ে আমারে ওদিকে ভাত ডাল মানে নামায় ফেলাইছে। তারপর এখন সবজিটা আমি বানাবো। আর আজকে পূজার মেন 13টা ফল আর 13টা ফুল। দেখো আমি সুন্দর করে 13 ফল 13 ফুল দিয়ে সাজায় মারে পূজা করছি। আর এখন আইসা বসছি রান্না করে তাড়াতাড়ি সবজিটা বসাই দিব, কারণ আজকে রান্না হয়েছে ডাল ভাত। আর এখন সবজিটা রান্না হয়ে গেলে রান্না কমপ্লিট। তবে আমার এখনও পূজা কমপ্লিট হয় নাই, আধাই হয়েছে। এখনও ঘাট পূজা বাকি রয়েছে, ঘাট পূজাটা করতে লাগবো। তার আগে আমি ভাবলাম 1টা বেজে গেছে, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করি, কারণ পূজা করতে অনেকটা সময় লাগছে আমার। তো মা ডাল ভাত তো নামাইছেই, তো সবজিটা এখানে বসাই দেওয়া যায়, মা লাড়াচাড়াটা করবো আর আমি গিয়ে ঘাট পূজাটা সাইরা নিব। আর আমি আমার জীবনে এমন কিছু মানুষ দেখছি যারা শুধু মুখ দিয়েই খালি ভগবান ভগবান করে, পূজার নামে কিছুই নেই। মানে সত্যি আর দেখছি তাগো না কোনো কষ্ট হয় না। যারা ঠাকুর নিয়া ভগবান নিয়া পইরা থাকে তাগোই দুনিয়ার কষ্ট, কিন্তু যারা এই যে নাস্তিকপানা করে তাগো কিন্তু কষ্ট হয় না। আমি দেখছি এরকম তোর মানুষ, সত্যি আমার সৎচক্ষে দেখা। ভগবানের প্রতি কোনো ভক্তি তো নাই, কোনো পূজা পাতল নাই। ঠাকুর এমনভাবে রেখে দিছে মনে হয় গরুর ঘরে ঠাকুর রেখে দিছে, এইভাবে ঠাকুর রেখে আর মানে পূজার নামে তো কিছুই না, ধুনাবাতিও নাই, জল সেবাও নাই, কিচ্ছু নাই, কিন্তু তাগো কোনো কষ্ট নাই। কষ্ট কাগো জানো? যারা ভগবান লইয়া ব্যস্ত হইয়া থাকে, যারা ঠাকুরের চরণে পড়ে থাকে, তাগোই কষ্ট। আমি ঘরে রান্নাটা বসাই দিয়ে এখন এসে বসে ঘাট পূজা করতে। অবশ্যই এটা পুকুর ঘাটের গিয়া পূজা করতে লাগে, কিন্তু আমার সামনে পুকুর আছে যদিও পুকুরের জায়গাগুলো না বেশি একটা ভালো না, নোংরা। তার লেগে আমি যাই না, ঘরে এইভাবে বালতিতেই আমি যতবারই মা বিপদনাশিনী পূজা করি ঘাট পূজাটা এভাবে বালতিতেই বা ছোট গামলাতে করি, কইরা নিয়ে নিজের মনের মানে শান্তি আর কি। বাইরে গিয়া ওই ঘাটের পারে নোংরা জায়গায় দাঁড়ায় পূজা করার থেকে ঘরে এক বালতি জল নিয়ে পূজা করাটা বহুত শান্তি। তো পূজা করার পরে ওইখান থেকে জল ঘটে করে নিয়ে সারা বাড়িতে ছিটাইলাম। তোমরাও কি এভাবে জল ছিটাও পূজা করার পরে? আমি কিন্তু এইভাবে জলটা নিয়ে সারা বাড়িতে, সারা গাছপালা ঘর দুয়ার সব জায়গায় আমি এই জলটা ছিটাই। আর এমনকি আমরা যে মানুষরা আছি সবাই কিন্তু এই জলটা মাথায় নিই। পূজা হয়ে যাওয়ার পর এইভাবে জলটা আমরা সবাই মাথায় নিলাম, তারপরে প্রসাদ নিলাম, প্রসাদ খেয়ে সবাই উপাস ভাঙলাম। তো আজকের ব্লগটা এটুকুই রাখলাম, আশা করি তোমাকে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, আর দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।